হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মুভি জগৎ। তো ফাইনালি চলে এসেছে অজয় দেবগন আরেকবার তার আরেকটি নতুন মুভির সিক্যুয়েল নিয়ে। প্রথম এবছরে অজয় দেবগন এসেছিল মুভির যে সিক্যুয়েলটা নিয়ে প্রথম, সেটার নাম ছিল রেড 2। তারপরে আসলো সন অফ সর্দার 2। আর এবার এসেছে দে দে প্যার দে মুভির 2 পার্ট নিয়ে। 1 পার্টটা এসেছিল 2019 সালে, যেটার লেখক ছিল লব রঞ্জন এবং ডাইরেক্টর ছিল আকিব আলী। এবারও লেখক সেম আছে, কিন্তু ডাইরেক্টর চেঞ্জ হয়ে গেছে। ডাইরেক্টর এখনকার আছে আনশুল শর্মা। গল্প হচ্ছে আশিস মেহরাকে নিয়ে। আশিস মেহরা যে ভূমিকাতে আছে অজয় দেবগন, যার বয়স হচ্ছে 53 বছর। তার একটি বউ আছে, একটা ছেলে আছে এবং একটা মেয়ে আছে। ছেলের বয়স 22, মেয়ের বয়স 23। কিন্তু তিনি একটি মেয়ের সাথে প্রেম করে, যার নাম হচ্ছে আয়েশা, যে ভূমিকায় আছে রুকুলপ্রীত সিং, যার বয়স 25। মেয়ের বয়স 23 আর গার্লফ্রেন্ডের বয়স 25। এই নিয়ে প্রথম পার্টে অনেক কিছু কমেডি হয়, অনেক ঝামেলা হয়। আর প্রথম মুভির শেষের দিকে কথা দেওয়া হয়, অজয় দেবগনকে বলে রতুলপ্রীত সিং যে তার ফ্যামিলির সাথে এবার দেখা করাবে। দ্বিতীয় মুভির শুরু হয় এইখান থেকেই। অজয় দেবগনকে রকুলপ্রীত সিং তার মা বাবার সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়। তার মা বাবার ভূমিকায় অভিনয় করেছেন আর মাধভান আর গৌতমী কাপুর। আর মাধভান এই মুভিতে অজয় দেবগনের থেকে 1.5 বছরের বড়। তো স্বাভাবিক ব্যাপার, 1.5 বছরের থেকে ছোট কোনো লোকের সাথে কোনো বাবা তো হাসি খুশি তার মেয়েকে বিয়ে দেবে না। এবং সে বিয়েটা আটকানোর জন্য যথেষ্ট চেষ্টা করে, খুব চালাকি করে চেষ্টা করে। এটা এই মুভিতে দেখানো হয়েছে। শয়তানের পর এটা দ্বিতীয়বার অজয় দেবগন আর মাধবনকে একই মুভিতে দেখা যাবে। আর এদের দুজনের কেমিস্ট্রি খুব সুন্দর। যে মুভিতে এরা দুজন কেমিস্ট্রি থাকবে সেই মুভি তো ব্লকবাস্টার হবেই হবে। আর যারা প্রথম মুভিটি দেখেছেন তাদের তাদের জানা আছে, এটা রিয়েলি সিম্পল ডায়লগটাকে এরকমভাবে বলে যে আপনার খুব হাসি পায়। কিন্তু এটার জন্য আপনার প্রথম মুভিটি আগে দেখে নিতে লাগবে। যদিও এই মুভিতে একটা রিক্যাপ দেখায়, তবু সেটা যথেষ্ট নয় পুরো মুভিটার, প্রথম মুভিটার কাহিনী বোঝানোর জন্য। আপনারা আগে যদি কাহিনীটা দেখা থাকে তাহলে ঠিক আছে, নাহলে একবার দেখে নেবেন। তারপরে 2 নাম্বারটা দেখবেন, আপনার মজা আসবে। এবার যারা প্রথম মুভি দেখেছেন তাদের মনে প্রশ্ন থাকতে পারে কি এই মুভিটাতে কি ওরকম কমেডি আছে? তা আমি বলব এই মুভিতে ওর থেকে বেশি কমেডি আছে, কিন্তু প্রথম ভাগটাতে। দ্বিতীয় ভাগটাতে আস্তে আস্তে মুভিটাতে আবার তার কমেডি অবতারে ফিরে আসে, কিন্তু মাঝখানটা একটুখানি যখন থেকে মিজান জাফরির এন্ট্রি হয় তখন থেকে মুভিটা একটু স্লো হয়ে যায়। মিজান জাফরি আসে রকুলপ্রীত সিংকে পটানোর জন্য, তাকে পটানোর জন্য আনা হয়, তার বাবাই তাকে নিয়ে আসে। এবং এই মুভিতে তাকে সস্তা রণবীর কাপুর মনে হয় দেখে, লুকটা এরকম দিয়েছে। এই মিজান জাফরি অ্যাকচুয়ালি জাভেদ জাফরির ছেলে। জাভেদ জাফরি এই মুভিতে আছে। এবং বাপ বেটার একটা এখানে ড্যান্স সিকোয়েন্স রাখা হয়েছে, যদিও ড্যান্স সিকোয়েন্সটা সেরকম ভালো হয়নি, কারণ আমরা সকলেই জানি যে জাভেদ জাফরি খুব ভালো ড্যান্স করতে পারে। তো আর একটু বেটার আশা করা যাচ্ছিল যে বাপ বেটার কেমিস্ট্রিটা, ড্যান্সের কেমিস্ট্রিটা আর একটু ভালো হবে, কিন্তু সেরকমটা ভালো হয়নি। আর অভিনয়ের কথা যদি বলি, অভিনয় সবাই ঠিকঠাকই করেছে। আমি অজয় দেবগনের খুব বড় একজন ভক্ত, কিন্তু বলব আর মাধবন এখানে অজয় দেবগনকে পিছে ছেড়ে দিয়েছে। বিশেষ করে প্রথম যে ভাগটা আছে সেখানে আর মাধবন তার অভিনয়ের জোরে এবং তার ট্যালেন্টের জোরে তার হিসাবে পুরো হাফ টাইমটাকে নাচিয়েছে। এবার তারপরে ক্লাইম্যাক্সের আগে অজয় দেবগন তার কমেডি রূপে চলে আসে এবং মুভিটা সামলিয়ে নেয়। আর এই মুভিতে কোনো ভলগার সিন বা কোনো ভলগার ডায়লগ দেওয়া হয়নি। তো আপনারা এই মুভিটি পুরো ফ্যামিলির সাথে এনজয় করতে পারবেন, দেখতে পারবেন। এতে আপনাদের খুব ভালো লাগবে। এই মুভিটি আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের সবার ভালো লাগবে। মুভিটি সত্যিই খুব সুন্দর বানিয়েছে। তো বন্ধুরা, বাই বাই। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য আমি আরও নতুন পুরনো মুভিরও কিছু রিভিউ নিয়ে আসবো, যেগুলো বই সম্বন্ধে আপনারা জানেন না, ভালো বই সেই সম্বন্ধেও আপনাকে আমি বলব। বাই বাই বন্ধুরা।